কোনো এক জন্মে বোধিসত্ত্ব বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিলেন। সেটি ছিল একটি বটবৃক্ষ। গ্রামের শেষ প্রান্তে এক মনোরম সরোবরের তীরে গাছটি শত শাখা বিস্তার করে দাঁড়িয়েছিল। গাছটির শোভা বড়ই সুন্দর। সহস্র বৃক্ষের সঙ্গে এই গাছটি মিশে থাকলেও সহজে সেটাকে চিনে বার করা যাবে। গাছটির কাণ্ড এবং শাখা প্রশাখাগুলি যেমনই নধর তেমনই মোলায়েম, এমনই মোলায়েম যে হাত ঘোরাতে ইচ্ছা করে। আর পাতাগুলিরই বা কি বাহার, যেমন সুন্দর সবুজ রং তেমনই চিকন। গাছের ডালে ডালে বাস করে কত রকমের পাখি। তাদের কলকাকলিতে জায়গাটি সবসময় মুখরিত হয়ে থাকে। বটবৃক্ষটির গড়নও বড় সুন্দর, যেন অবিকল একটি ছাতা। দুপুরে ওই দিক দিয়ে যাওয়ার সময় অনেকে গাছতলে বসে শরীর মন শীতল করে নেয়। গ্রামেরই এক ব্রাহ্মণ প্রতিদিন বটবৃক্ষ তলায় আসত বসত। গাছটিকে তার বড়ই পছন্দ। ক্রমে তার এমনই মায়া জন্মালো, সে প্রত্যেক গাছটি গোড়ায় মাটি দিয়ে গোবর জল দিয়ে নিকিয়ে দিত। তারপর আরও কিছুদিন পর থেকে সরোবরে স্নান করে এ গাছের গোড়ায় বসে আহ্নিক করতে লাগলো এবং ফুল, বেলপাতা, তুলসী পাতা এনে গাছটির পূজা করতে লাগলো। ক্রমে তার মনের এমনই অবস্থা হলো, সে তখন আর গাছটিকে গাছ বলে ভাবতে পারত না, ভাবত এটি দেবতা, বৃক্ষ দেবতা। ব্রাহ্মণটির এইরূপ ভক্তি দেখে বৃক্ষরূপী বোধিসত্ত্ব মনে মনে বড় সন্তুষ্ট হলেন। তিনি ভাবলেন, এই গরিব ব্রাহ্মণটির জন্য আমার কিছু করা দরকার। এই ব্রাহ্মণের দুঃখ আমি দূর করব। তবে তার আগে আমার প্রতি ওর ভক্তি কত দূর সেটা একবার ভালো করে পরীক্ষা করে দেখব। এই ভেবে তিনি একদিন এক বৃদ্ধের মূর্তি ধরে গাছতলায় ব্রাহ্মণের সামনে হাজির হয়ে বললেন, এ কি তোমার মতিভ্রম? গাছকে কেউ পুজো করে, কেন পুজো করছো? ব্রাহ্মণ রেগে বলল, কে হে তুমি? কোথা থেকে আসছো? কেন সব আজে বাজে কথা বলছো? এই বটবৃক্ষকে আমি দেবতা বলে মনে করি। বৃদ্ধ বলল, গাছকে তুমি দেবতা বলে ভাবো? আচ্ছা, আম্মহ তো তুমি। আবার বলছে, আচ্ছা আম্মক তুমি। ব্রাহ্মণ বলল, তুমি এখান থেকে যাও তো, আমার সামনে এ কথা আর বলো না। এ কথা শুনলেও আমার পা হবে। ঠিক আছে, আমি এ কথা আর বলবো না। তবে তোমাকে জিজ্ঞেস করি, তুমি এই যে গাছটাকে এত ভক্তি শ্রদ্ধা করছো, দেবতা জ্ঞানে পুজো করেছ, এর বিনিময়ে তুমি নিশ্চয় দেবতার কাছ থেকে কিছু পাওয়ার আশা করছো? না, মোটেই তা নয়। আমি দেবতাকে পুজো করি ভক্তির জন্য, প্রাণের আবেগে, কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় না। যারা কিছু পাওয়ার আশা পুজো করে তাদের সে পুজো ব্যর্থ হয়ে যায়। সে পুজোর ফুল দেবতার চরণ পর্যন্ত পৌঁছায় না। বৃদ্ধ বলল, তোমার না হয় পাওয়ার আকাঙ্ক্ষা নেই, তো তোমার দেবতা যে তোমার উপর সন্তুষ্ট হয়ে কিছু দেন, তাহলে তুমি তা নেবে তো? ব্রাহ্মণ বলল, দেবতার দাম আমি মাথায় পেতে নেব। তখন বৃদ্ধ বলল, শোনো, আমি বৃক্ষ দেবতা। আমার প্রতি তোমার ভক্তি কতখানি তা বোঝার জন্যই তোমার কাছে এসেছিলাম। তুমি আমার দান গ্রহণ করতে রাজি হয়েছ। এখনই একটা কোদাল নিয়ে এসে এই জায়গাটা খুঁড়ে যা পাবে তা আমারই দান, তুমি তা ঘরে নিয়ে যাও। বলেই বৃক্ষ দেবতা হাওয়ায় মিলিয়ে গেলেন। ব্রাহ্মণের স্থানটা খুঁড়ে এত মোহর পেল, যা 3 পুরুষ ধরে খরচ করেও পুরোতে পারবে না। ব্রাহ্মণ নিজ ভক্তির জোরে তার আগামী দিন 3 পুরুষের ভরণ পোষণের সংস্থান করে দিল। এই গল্পটির উপদেশ হলো, তর্কে যার ব্যাখ্যায় মেলে না, প্রকৃত ভক্তি তার মীমাংসা করে দেয়।